মহারাজ যুধিষ্ঠির, আপনি আমার রাজ্যে আপনার অজ্ঞাতবাস পূর্ণ করে আমার আঙিনাকে পবিত্র করে দিয়েছেন। মৎস্যদেশের সেনা প্রস্তুত। আপনার আদেশ পাওয়া মাত্র আমরা হস্তিনাপুর আক্রমণ করব। সেনারা লড়াই করবে না মহারাজ। আমরা পঞ্চভ্রাতা নিজেদের সামর্থ্যে পণ নিয়েছি। শীঘ্রই কেবল পঞ্চরথ হস্তিনাপুরের দরজায় উপস্থিত হবে। মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্রকে দণ্ড দেওয়ার জন্য 100 নয় পাঞ্চালী, 101 বলো পাঞ্চালী। যুবরাজ দুর্যোধনের অধর্মের ভিত্তি হল অঙ্গরাজ কর্ণের সামর্থ্য। কাল প্রাতঃকালে 101টি কাটা মস্তকে রণভূমির আরাধ্য দেবতা কাল ভৈরবের পূজা হবে। কাল ভৈরব পাণ্ডবদের 5 মস্তক প্রাপ্তি দ্বারাই সন্তোষ লাভ করবেন মিত্র। আপনার উপর আক্রমণকারী প্রত্যেক ব্যক্তিকে আমি বধ করব। আপনি কেন এত লম্ফজম্প করছেন অঙ্গরাজ কর্ণ? হস্তিনাপুরের তরফ থেকে অস্ত্র ওঠানোর অধিকার মহামহিম ভীষ্মের আছে। অসম্ভব! এই আহ্বান ধৃতরাষ্ট্রের শতপুত্রের জন্য, হস্তিনাপুরের জন্য নয়। আহ্বান? এটা আহ্বান নয় মহামহিম ভীষ্ম, এটা বিদ্রোহ, দাসদের বিদ্রোহ। কারণ পাণ্ডবদের অজ্ঞাতবাস বিফল হয়েছিল না সফল, সেটা এখনো ওরা প্রমাণ করেনি। আমরা আপনার সামনে অস্ত্র ওঠাতে আসিনি পিতামহ। আপনার সামনে অস্ত্র তোলার পরিস্থিতি যাতে না হয় সেই কারণে আমরা ধৃতরাষ্ট্রের শতপুত্র তথা অঙ্গরাজ কর্ণকে যুদ্ধের আহ্বান করেছি। তোমাদের যুদ্ধের আহ্বানকে ধৃতরাষ্ট্রের শতপুত্ররা অস্বীকার করে দিয়েছে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য দুর্গ থেকে বাইরেই না আসে, তাহলে কি করবে তোমরা? তাহলে দুর্গ ভাঙতে হবে আমাদের, আর সেটা হস্তিনাপুরের ওপর আক্রমণ প্রতিপন্ন হবে, আর আপনাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। অর্থাৎ পিতামহ, এখন পরিস্থিতি এরূপ, আমরা নিজেদের অপমান ভুলে, নিজেদের সম্পত্তি ভুলে সারা জীবনের মতো বনে বাস করব, অথবা আপনাকে প্রহার করব। আপনি তো জানেন পিতামহ, ধর্ম আমাদের পক্ষেই রয়েছে। ধৃতরাষ্ট্রের পুত্রেরা যেরূপ দুর্ব্যবহার করেছে আমাদের সাথে, আপনার কুলবধূর সাথে, ওদের কি দণ্ড দেওয়া আবশ্যক নয়? আপনি কেন রক্ষা করছেন ওদের? আমি নিরুপায় পুত্র, আমার নিজের কর্তব্য পালন তো করতেই হবে। তাহলে পিতামহ, এর তবে কি উপায়? একটাই উপায় আছে পুত্র, যারা এই অধর্মের পক্ষে দাঁড়িয়ে সবাইকে বধ করে, আর যাবর্তে পুনরায় ধর্ম স্থাপনের জন্য পুরনো অধর্মের নাশ করতেই হবে। বাসুদেবী আমায় জিজ্ঞেস করেছিলেন আপনি কোন পক্ষে থাকবেন। আমার অস্ত্র হস্তিনাপুরের সাথে থাকবে, আর আমার আশীর্বাদ তোমাদের 5 জনের মস্তকের উপর। যাও পুত্রগণ,
আর্যাবর্তের যত রাজা তোমাদের পক্ষে আছে তাদের সবাইকে একত্রিত করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ পরাক্রম দেখাও যে তোমাদের পিতামহের তোমাদের উপর গর্ব। বিজয়ী ভব। আপনি পাণ্ডবদের চলে যেতে দিলেন পিতামহ। হস্তিনাপুরের ওপর আক্রমণকারীদের বধ করলেন না আপনি। আমি হস্তিনাপুরকে রক্ষা করার জন্যই গিয়েছিলাম পুত্র, আর আমি সেটাই করেছি। যে আমার বিরুদ্ধে অস্ত্র না ওঠায় তাকে আমি প্রহার করি না। পাণ্ডবরা হস্তিনাপুরের যুবরাজকে যুদ্ধের আহ্বান জানিয়েছে। আমার রক্ষা করা আপনার একান্ত কর্তব্য পিতামহ। আর যতদিন আমি জীবিত আছি ততদিন সেই কর্তব্য আমি পালন করে যাব যুবরাজ। কিন্তু যেদিন রণভূমিতে আমার মৃত্যু হবে তোমাকে তোমার দণ্ডভোগ করতেই হবে। আর সেই দিন তোমাদের সবাইকে আত্মরক্ষা করতে হবে, আর তারা শীঘ্রই আসবে। শীঘ্রই পাণ্ডুপুত্ররা নিজেদের সেনা নিয়ে আক্রমণ করবে। যুদ্ধই আমাদের কর্তব্য, জ্যেষ্ঠ ভ্রাতা। কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে পিতামহ আর গুরু দ্রোণের বিরুদ্ধে অস্ত্র কি প্রকারে তুলব? দুটি পক্ষেই আমাদের সাথে কোনো না কোনো প্রকারের সম্পর্কে জড়িত ব্যক্তি আছে। তাদের মৃত্যু কি প্রকারে দেখব? কিন্তু আপনি কখনো পিতামহের আদেশের অবজ্ঞা করেন না আর্য। আর যুদ্ধ করার আদেশও উনিই দিয়েছেন। যদি আপনারা সবাই যুদ্ধের সিদ্ধান্ত নিতে সন্দিগ্ধ হন তবে দ্বারকা গিয়ে গোবিন্দকে প্রশ্ন করুন। আমার বিশ্বাস যুদ্ধতে গোবিন্দ আমাদের সাথে অবশ্যই দাঁড়াবেন। পাঞ্চালী যথার্থ বলেছে। যদি এই যুদ্ধে বাসুদেব আমাদের পক্ষে দাঁড়াতে প্রস্তুত হয়ে যায় তবে আমরা অবশ্যই মেনে নিতে পারি যে এই যুদ্ধ ধর্মযুদ্ধ, 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 ধর্মযুদ্ধ। এখানে আমরা সাফল্য পাবো মামাশ্রী। অবশ্যই বাছা আমার। মহামান্য বলরাম তোমাকে সর্বাপেক্ষা প্রিয় শিষ্য বলে গণ্য করে। মহামান্য বলরাম অবশ্যই আমাদের পক্ষে এসে যাবেন। বাসুদেব নিজের জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে কখনো রুখে দাঁড়াবেন না। আর এই বলরাম আমাদের পক্ষে যদি দাঁড়ায় তবে প্রণিপাত গুরুদেব। কল্যাণ হোক। কি হচ্ছে বাসুদেব? এ দ্বারকার নারায়ণী সেনারা মামাশ্রী। সমুদ্র তটে
চক্রব্যূহ প্রস্তুত করছে। কিন্তু কেন বাসুদেব? আমরা তো মিত্রতা লাভের আশায় এসেছি। এ তো রাজ পরিবারের এক বালক চক্রব্যূহ ভেদ করার খেলা খেলছে মাত্র। অর্জুন এবং সুভদ্রার পুত্র এ মামাশ্রী। মহাভারত।